এমন এক নারী যে একটি বিড়ালের ওপর চরম জুলুম করেছিল। সে বিড়ালটিকে বেঁধে রেখে অনাহারে ও তৃষ্ণায় মেরে ফেলেছিল, আর এই নিষ্ঠুরতার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করেছিল। এটি সেই সময়ের কথা যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শবে মেরাজে গমন করেছিলেন। আল্লাহ তাআলা তখন তাকে জান্নাত এবং জাহান্নাম উভয়ই দেখিয়েছিলেন। নবীজি যখন জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ এক নারীর ভয়ঙ্কর চিৎকার শুনতে পেলেন। তিনি দেখলেন সেই নারী রক্তে মাখামাখি হয়ে আছে, তার চেহারা ছিন্ন ভিন্ন, পিঠের টুকরোগুলো শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে, আর একটি বিড়াল তার উপর ঝাঁপিয়ে পড়ে থাবা মেরে মেরে তার শরীরের গোস্ত খামচে তুলে নিচ্ছে। যন্ত্রণায় সে নারী তীব্র চিৎকার করছিল, কিন্তু তাকে বাঁচানোর মতো সেখানে কেউ ছিল না। এই ভয়াবহ দৃশ্য দেখে নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, এ কে? তখন জিব্রাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এ হলো সেই নারী যে দুনিয়ায় একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। সে তাকে না দিয়েছে কোনো খাবার, না দিয়েছে পানি, এমনকি সে বিড়ালটিকে মুক্ত করেও দেয়নি যাতে সে শিকার করে নিজের পেট ভরাতে পারে। বিড়ালটি ক্ষুধা ও তৃষ্ণায় ছটফট করতে করতে মারা যায়, আর তারই শাস্তিস্বরূপ আজ থেকে কিয়ামত পর্যন্ত এই বিড়ালটি তাকে এভাবেই খামচাতে থাকবে। পরবর্তীতে নবীজি একই দৃশ্য দেখেছিলেন সূর্যগ্রহণের নামাজের সময়। পরে তিনি সাহাবীদের জানিয়েছিলেন যে জাহান্নামে তিনি নারীদের সংখ্যা বেশি দেখেছেন, আর এই নারীটি সেখানে শাস্তি পাচ্ছে কেবল একটি নিরীহ বিড়ালের ওপর জুলুম করার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির উপর জুলুম করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কাছ থেকে ঠিক এভাবেই সৃষ্টির প্রতিশোধ নেবেন।